আসসালামু আলাইকুম। হলিডে এক্সপ্লোরার চ্যানেলের সেন্ট মার্টিন সিরিজের এপিসোড 3 এবং ব্লগ 36-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ। এই পর্বে আমরা সেন্ট মার্টিনের উত্তর বিচে যা যা অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন আছি সেন্ট মার্টিন আইল্যান্ডে, দ্য আটলান্টিক রিসোর্টে। এটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আটলান্টিক রিসোর্টের 4তলার ছাদ। এটা হচ্ছে মোটামুটি সর্বোচ্চ উচ্চ স্থান এই আশেপাশে যে রিসোর্টগুলো আছে তার ভিতরে। এখান থেকে পুরো সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে সকালবেলা। এখন সময় বাজে সকাল 7:30। আপনারা দেখেন কি অবস্থা, আপনাদের একটু ভিউটা দেখাই ঘুরে। সকাল 7:30টার সময় এটা আমাদের রিসোর্টের যে ছাদের থেকে ভাটা চলছে। এখন ভাটার সময় উত্তর বিচের যেই সিচুয়েশন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন নীরব একটা জায়গা, সকালবেলার যে ভিউ সেটা আসলে অন্যরকম একটা পরিবেশ। এই ভিউটা কেউ মিস করবেন না যারা সেন্ট মার্টিন আসবেন। সকালেই চেষ্টা করবেন যে বিচটাকে একটু ঘুরে আসার। তো আমি কিন্তু বেশ খানিকটা সময় এই সকালবেলা এই সেন্ট মার্টিনের উত্তর বিচের যে ভিউ সেটা উপর থেকে, মানে আমাদের যে রিসোর্টের ছাদ সেখান থেকে এনজয় করেছি। তো তারপরে আমি আস্তে আস্তে করে যেই সমুদ্রের যেই সাইডটা, ভাটায় যেই জায়গাগুলো ভেসে উঠেছে সেদিকে একদম শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার জন্য যাত্রা শুরু করি। এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের রিসোর্ট থেকে কিন্তু আমি অলরেডি বেশ খানিকটা দূরে চলে এসেছি। এখানে বিভিন্ন সামুদ্রিক কোরাল এবং মাছের যেই বিষয়গুলো থাকে এগুলো কিন্তু আপনারা সকাল যদি আসেন খুব সুন্দরভাবেই দেখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখন আমি কিছু মাছ দেখতে পেলাম, ছোট যদিও, তবে তারা সকালবেলা যেহেতু মানুষের ভিড় নেই বা মানুষের কোনো কোলাহল নেই, তারা কিন্তু খুব সহজেই এখানে বিচরণ করছিল এবং আমরা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছিলাম। তবে এই ভাটার সময় যখন আপনারা এইসব কোরালের উপর দিয়ে হাঁটবেন অবশ্যই খুব সতর্কভাবে হাঁটবেন, কারণ এখানে কিন্তু পায়ে আঘাত পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকে। এবং সবগুলো কোরাল কিন্তু আপনার স্টেবল না, কিছু কোরাল আছে যে তারা নড়ে। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু আঘাত পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। তো আমার সাজেশন থাকবে আপনারা যদি কোরালের উপরে খুব বেশ কিছু দূরে আসেন তখন অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে আসতে হবে। সকালবেলা এই উত্তর বিচে ঘুরতে কিন্তু আমরা প্রায় ঘন্টা 2-1 সময় কাটিয়ে ফেলেছি। এখন প্রায় 8টা মতো বাজে। এই জায়গাটা কিন্তু অনেক খাড়া। তো প্ল্যান করছিলাম যে ওই একটু সাইড দিয়ে ঘুরে গিয়ে বালুর উপর দিয়ে হেঁটে আমাদের রিসোর্টে যাব, যাতে একটু সময়ও কম লাগে প্লাস সেফটিরও একটা বিষয় থাকে। যার কারণে ওই সাইড দিয়ে হেঁটে কোরালগুলোকে অ্যাভয়েড করে বালুর উপর দিয়ে হাঁটার জন্যই আমি ট্রাই করছিলাম। আর দেখতেই পাচ্ছেন কিভাবে সমুদ্রের পানি আসছে, যার মানে হচ্ছে জোয়ারের সময় হয়েছে, যার কারণে পানি খুব দ্রুত বেগেই পাড়ের দিকে চলে আসছে। সমুদ্রে যে আসলে কত প্রকারের জলজ প্রাণী এবং উদ্ভিদ আছে এটা আসলে বলা খুব কঠিন। তো আমাদের পক্ষে আসলে সব জিনিস দেখা হয়তো সম্ভব হয় না, তবে সকালের দিকে যদি আপনারা কোনো সময় আসেন তাহলে এই ধরনের কিছু জিনিস আপনারা দেখতে পারবেন। এখানে একটা সামুদ্রিক জীব দেখতে পেলাম যেটা জীবিত। তো এই জিনিসটা কিন্তু আমি আগে কখনো দেখিনি। তো আসলে আমি একটু
দেখতে চাচ্ছিলাম যে এটা কি আদৌ জীবিত কোনো প্রাণী নাকি কোনো উদ্ভিদ, যার কারণে একটু এটাকে আমরা নাড়াচাড়া দিয়ে দেখছিলাম। তো দেখা গেল যে নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে জিনিসটা কিন্তু ভিতরে চলে গেল অটোমেটিক, তার মানে এটা জীবিত, যেটা কোলাহলের ভিতরে পাওয়া যায় না। এখন সময় দুপুরের পর আমরা উত্তর বিচে গোসল করার জন্য সমুদ্রের পানিতে নেমেছি এবং মাশাআল্লাহ চমৎকার একটা ভিউ এবং খুব চমৎকারভাবে আমরা জায়গাটাকে এনজয় করেছি। তো এখানে আমাদের রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু লাল পতাকা দিয়ে জায়গাগুলোকে মার্ক করে দেওয়া হয়, যেখানে আপনার কোরাল নেই বা বালু আছে সেই জায়গাগুলোতেই যেন পর্যটকরা থাকে, যার কারণে ওই লাল পতাকা দিয়ে মার্ক করে দেওয়া হয়। তো দেখছেন আমি এবং আমার এক বড় ভাই গিয়েছিলাম আমরা সেন্ট মার্টিনে একটু রিল্যাক্স করতে। তো আমরা পানিতে গোসল করছি, বড় বড় ঢেউ আসছিল এবং ঢেউগুলোকে আমরা এনজয় করছিলাম। এবং আমরা চেষ্টা করেছি যে সেফটি পতাকাগুলো দেয়া ছিল বা সেফটি লাইনটা দেয়া ছিল তার ভেতরেই থাকতে, যাতে আমরা কোনো বিপদে না পড়ি। তো দেখতে পাচ্ছেন আমাদের রিসোর্ট দেখা যাচ্ছে, আমরা কিন্তু বেশ খানিকটা দূরেই চলে এসেছি। দূরে কিছু মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে, আর যত কিন্তু বেলা গড়ায় তত কিন্তু মানুষের ভিড় বাড়ে। তো এখানে আরেকটা গ্রুপ ছিল যারা ফুটবল খেলছে, তারাও খুব চমৎকারভাবেই সময়টাকে এনজয় করছে। তো এখন আমরা একটু গুগল ম্যাপে উত্তর বিচে যদি আপনি বাইক ভাড়া করেন তাহলে কতটুকু দূরে যেতে পারবেন এবং কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। ম্যাপে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা উঠেছিলাম দ্য আটলান্টিক রিসোর্টে, যেখানে এখন আপনারা একটা পয়েন্টার দেখতে পাচ্ছেন। আটলান্টিক রিসোর্ট থেকে আমি ম্যাপে দুটো মার্ক করে দিয়েছি, একটা হচ্ছে ব্লু মার্ক। এই ব্লু মার্কটা দিয়ে আপনারা হচ্ছে উত্তর পশ্চিম সাইডে বিচের সামনে বাইক নিয়ে আগাতে পারবেন। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সমুদ্র বিলাস রিসোর্ট, যেটা হুমায়ুন আহমেদ স্যারের। তো সেটাও কিন্তু আপনার উত্তর পশ্চিম বিচে পড়বে। তো উত্তর পশ্চিম বিচের যেই ব্লু রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে আপনারা আমাদের যেই রিসোর্টটা ছিল সেখান থেকে কিন্তু খুব ইজিলি বাইক দিয়ে এই জায়গাটা কভার করতে পারবেন। এই জায়গাটা কভার করলে মোটামুটি পশ্চিম বিচের ম্যাক্সিমাম জায়গায় আপনারা কভার করে চলে আসতে পারবেন বাইকে খুব সীমিত সময়ের ভিতরে। আর এই জায়গাটায় এসে আপনাদের কিন্তু বিচের ধারে যে রাস্তাটা সেটা বন্ধ হয়ে যাবে। এখানে একটা রিসোর্ট আছে যেটার বাউন্ডারির কারণে আসলে একদম জেটি পর্যন্ত যাওয়া যায় না। এখানে প্রায় 2-2.5 কিলোমিটার জায়গা, আর আপনারা জেটিটা কোন সাইডে দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা আবার আমাদের রিসোর্টের সাইডে চলে আসবো, যাতে অপোজিট সাইডে কত দূর যেতে পারবেন সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারি। দেখতে পাচ্ছেন আটলান্টিক রিসোর্ট দেখা যাচ্ছে এবং এই ইয়েলো লাইনটা হচ্ছে আমাদের যেই অপোজিট সাইডের যে রাস্তাটা, এখান থেকেও আপনারা একইভাবে আমরা এভাবেই আসলে বাইকের রুটটা ফলো করেছি। প্রথমে আমরা টিস সাইডটা টোটাল কভার করেছি এবং তারপরে আমরা এই আমাদের রিসোর্টটাকে আবার কভার করে অপোজিট সাইডে যে গলাচিপা জায়গাটা আপনারা সবাই চিনেন হয়তো সেন্ট মার্টিনের, সেই গলাচিপার প্রায় কাছাকাছি পর্যন্ত কিন্তু এই সাইডের যেই ইয়েলো মার্কটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কোন পর্যন্ত আপনার ইয়েলো মার্কটা আছে। এর এপাশে আবার কিছু কোরালের কারণে আপনি আর সামনের দিকে অগ্রসর হতে পারবেন না, এই পর্যন্তই আপনি বাইক দিয়ে আসতে পারবেন। এটা গলাচিপার খুব কাছাকাছি। তো
তো বাইক দিয়ে 1 ঘন্টায় প্রায় 500 টাকা ভাড়া দিয়ে আমরা এই প্রায় 5 কিলোমিটার 4 কিলোমিটার জায়গা কভার করেছি। এই ধরনের অ্যাক্টিভিটি খুব সহজে আপনারা এনজয় করতে পারবেন যদি বাইক ভাড়া করেন। এবং এখানে কিন্তু আমরা বারবার করে থেমে ডাব খেয়েছি, তারপরে ফটোগ্রাফি করেছি। এই 1 ঘন্টার ভিতরেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে এবং বাইক রাইডটা কিন্তু খুবই মজাদার। তো আপনারা যদি সেন্ট মার্টিনে আসেন, বিচে অবশ্যই বাইক রাইড করার চেষ্টা করবেন। এতে টোটাল বিচের যে সিচুয়েশন এবং টোটাল বিচের যে সমস্ত ভিউ আপনি এনজয় করতে পারবেন। তো এখন রুট অনুযায়ী আমরা এখন জেটির যে সাইডটা, সেই সাইড থেকে বাইক নিয়ে আবার আমাদের রিসোর্টের সাইডে যাচ্ছি। উত্তর বিচে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটির সুযোগ রয়েছে। যেমন এই সাইডটায় দেখতে পাচ্ছেন যে বিচের সাইডে কিন্তু রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, ডাব বিক্রি হচ্ছে। আমরা থেমে এখানে ডাব খেয়েছি। এখন প্রায় শেষ বিকেলের সময়টা, আমরা যেখানেই সুযোগ পেয়েছি সেখানেই নেমে এনজয় করেছি। এটা হচ্ছে কর্নারে আমাদের যেই ম্যাপে যে কর্নার পোর্শনটা দেখতে পেয়েছেন, এখানে জেলেদের কিছু নৌকা থাকে, এখানেও আমরা নেমে কিছু ছবি নিয়েছি। কর্নারটা যেখানে কোরাল এবং জেলেদের নৌকাগুলো থাকে, এখানে প্রচুর পর্যটকরা ছবি তুলে। এখন আমরা কিন্তু আমাদের রিসোর্টের যে গলাচিপার সাইডটা, ওই সাইডে চলে এসেছি এবং প্রায় সন্ধ্যার দিকে অন্ধকার হয়ে আসছে আর আমাদের বাইকের সময়ও প্রায় শেষ হয়ে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। এবং এখনও যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।